হ্যালো বন্ধুরা, বন্ধুরা আমার মেয়ের আবৃত্তি প্রোগ্রাম পর্যন্ত তোমাদেরকে শেয়ার করেছি। পুরোটাই করেছিলাম, তোমাদেরকে আমি জানিয়েছি ভিডিওতে যে আমার আমি যত বড় ভিডিও করি না কেন 6 মিনিট কি 7 মিনিটের বেশি আসছে না গ্যালারিতে। তো যাই হোক, আমি মুনমুন, আর আমার চ্যানেলের নাম হচ্ছে মুনস পাঠশালা। তোমাদের মুনস পাঠশালায় সবাইকে স্বাগত। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, বেরিয়ে গেছি, প্রোগ্রাম হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের সেই চুঁচুড়ো মাঠ আর কি। তো চুঁচুড়ো মাঠ আমাদের 3টে গ্রাউন্ড আছে। ফার্স্ট গ্রাউন্ড, এটা খেলা হয়। আর এই পাশে রয়েছে সেকেন্ড গ্রাউন্ড, আর একটা ওই পাশে আছে, সেটা হচ্ছে এই দিকে হচ্ছে সেকেন্ড গ্রাউন্ড। তার ওই পাশে আর একটা গ্রাউন্ড আছে, থার্ড গ্রাউন্ড, যেখানে একদম গঙ্গার পাড়ের সাথে লাগোয়া। এখন ওই মাঠে কাউকে বসতে টসতে দেয় না, আগে আমরা ছোটোবেলায় বসতাম। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এই যে বড় বড় করে চুঁচুড়া বলে লেখা রয়েছে। আর আমাদের এই চুঁচুড়ো মাঠটা হচ্ছে সবথেকে জনবহুল জায়গায় চুঁচুড়ার মধ্যে, আমরা চুঁচুড়া মাঠ বলে থাকি। গরমকালে খুবই জমজমাট থাকে। তো ফার্স্ট গ্রাউন্ডেরই একটা অংশে তো স্বাস্থ্য মেলা হচ্ছিল। তো ভাবছিলাম ঢুকবো না, তারপরে মেয়ে বায়না করলো যে দেখবে বলে, তা ঢুকলাম। আমি ভাবলাম মনে হয় কোনো স্বাস্থ্যমেলা, যেহেতু স্বাস্থ্য বিষয়ক কিছু জিনিসপত্র বিক্রি হবে। তো না, অ্যাজ ইউজুয়াল যেমন মেলায় জিনিসপত্র বিক্রি হয় সেগুলোই। আর যেহেতু গরম পড়েছে সেহেতু কটনের জিনিসই বেশি বিক্রি হচ্ছিল, জামা কাপড়ের মধ্যে। এছাড়া নর্মাল মেলায় যা বিক্রি হয়, সবথেকে আমার ভালো লেগেছে যে হ্যান্ডমেড জুয়েলারিগুলো রয়েছে। তারপরে টুকিটাকি কিছু জিনিস আছে ভালো লেগেছে, আর বাদ বাকি সব নর্মাল একই ব্যাপার। আর মেলায় কিছু কিনি না এই কারণেই প্রচণ্ড দাম হয় জিনিসের। তারপরে কিছু অসুবিধা হলে এদের আর কোথাও খুঁজে পাবো, কোথাও পাবো না, এক্সচেঞ্জও করা যাবে না। আর ওই ভেতর দিকে একটা মঞ্চ মতন করা হয়েছে, তো সেখানে বিভিন্ন ডাক্তারও এসেছেন, ওনাদের ওপিনিয়ন ওনারা দিচ্ছিলেন যে কী ব্যাপার হ্যান তেন। তো আমি জাস্ট মেলাটা ঘুরে দেখার জন্যই ঢুকেছি, কী ব্যাপারটা জানার জন্য। তো দেখো, সবই মোটামুটি যে কোনো মেলাতেই কমন ব্যাপার আর কি, এইসব জিনিসই বিক্রি হয়। এই যে দেখো, এখানে মঞ্চ, এখানে স্বাস্থ্য বিষয়ক অনেক ওপিনিয়ন দিচ্ছিলেন আর কি। তো যাওয়ার পথে মায়ের মন্দির পড়েছে, তো মায়ের মন্দিরটা একটু দর্শন করলাম, তোমাদেরও করালাম। আর এই পথেই কিন্তু আমার মেয়ে স্কুল যায় সকালবেলা। তো তখন এই রাস্তাঘাট অতটা ভিড় থাকে না, ফাঁকা থাকে। সন্ধ্যের পর থেকে প্রচণ্ড জমজমাট হয়। তো এই পাশ থেকে যাওয়ার পথেই পড়ছে হচ্ছে, দেখো, জজ আদালত, এটা হচ্ছে কোর্ট, কোর্ট চত্বর এলাকা আর কি। তারপরেই রয়েছে হচ্ছে পুলিশ কমিশনার অফিস রয়েছে। এখানে মোটামুটি একদম প্রপার শহরটা, তো এখানেই সব কিছু রয়েছে আর কি। অনেক পুরনো পুরনো বিল্ডিং রয়েছে। আমার মেয়েদের স্কুলটা তো একটা পুরনো বিল্ডিংয়ের উপরে। আর এই যে গলিটা দেখছো, এখানে 10টার পর থেকে সব উকিল চত্বর, কোর্ট চত্বর, তো সব উকিল টুকিলের চারপাশে সব গ্যাঞ্জাম থাকে। আর এই যে দেখো ঘড়ির মোড়, এটা যারা যারা চুঁচুড়ায় থাকো তারা অবশ্যই এটা চিনবে, আর যারা জানোনি, দেখোনি, তাদেরকে বলে দিই এই জায়গাটা চুঁচুড়ার ঘড়ির মোড় বলা হয়। আর ঘড়ির মোড় এলাকা জুড়ে পুরোটাই আর কি জামা কাপড়ের দোকান, মার্কেটিং আর কি হয়। তো মেয়ে আইসক্রিম খাচ্ছে, আমার মা তো একটু লস্যি খেতে চাইছিলো। সারা দোকান ঘুরে কিছুই পেলাম না, এক প্যাকেট চাউমিন নিয়ে বাড়ি চলে এসেছি। এই পকু দেখো চাউমিন খাবে। আমি খাই দেই। খাও খাও খাও। কমলে ওইটুকু কমলে পক্কা দেখো চাউমিন খেতে আসছে, চাউমিন খেতে আসছে, চাউমিন। বোতলটা নিয়ে আসো। বাবাকে খাইয়ে দিচ্ছে, বাবাকে খাইয়ে দিল কেমন, খাওয়াতে শিখেছে। খাও, একবার খাওয়ার স্বাদ পেলে তারপর আবার চাইবে। শূন্য শূন্য শূন্য, পিপিকে খাওয়া, পিপিকে খাওয়া। খাও খাও, হ্যাঁ সবাইকে দিয়ে খেতে হয়। খাও, দিদিকে খাওয়ালো, বাবাকে দিদিকে দিয়ে তারপর নিজে খাচ্ছে। দেখো কত বুদ্ধিমান ছেলে।
খাবো জলের বোতলটা নিয়ে আসবো। তাহলে ওই কথাই রইলো। চোখে যদি হাত যায় খাবো খাবো এবার মাকে বাকি ধরুন গিয়ে আমি ওই লোকাল কোনো লোকাল ঠিক আছে আরে আমাদের দিদিকে দাও একটু। সত্যি কথা বলতে বন্ধুরা, যদি ভালোবাসা থাকে সবার মধ্যে, এক প্যাকেট চাউমিন কেন, হাফ প্যাকেট চাউমিনও সবার মধ্যে মানে ভাগ করে খাওয়া যায়। তো বাপের বাড়িতে এলে এটাই হয়, বেশিক্ষণ থাকি না ঠিকই, কিন্তু ওই আনন্দটাই সবচেয়ে বড় কথা। আর সত্যি কথা বলতে, সেই আমি যেটা থাম্বনেইলে লিখেছি, যদি হও সুজন তেঁতুল পাতায় নাজন। তো আমরা খুব বড়লোক না হলেও মধ্যবিত্ত ঘরে আমরা বিলং করি। চাওয়া পাওয়া তো আমাদের জীবনে অনেক আছে, অনেক কিছুই চাই, তবুও কিছু চাওয়া পাওয়াকে একটু যদি চাওয়া পাওয়াগুলোকে যদি একটু কম রেখে যদি একে অপরের সাথে ভালোবাসা করে যদি থাকা যায়, এর থেকে বড় কি হতে পারে। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে নিশ্চয়ই সারা জীবন এভাবেই কাটাতে পারবো। তো দেখো, ঝাল লেগেছে, ঝালের চোটে ঝাল খেতে পারে এইটুকু বাচ্চালে কী হবে, চরম ঝাল খায়। হাত দিলে বলবে না তো? না মনের মধ্যে কি খেলছে ভগবান, কি করবে এখন সেটা ঠিক করতে হবে। এই এই ওই বিড়াল তাড়াচ্ছে গো, বিড়াল তাড়াচ্ছে। হেট, হেট। লাগবে। তবে তোমাদের ভিডিওটা একটু এখানে স্লো মোশনে দেখাচ্ছি, দেখো আমি ক্যামেরা করছি কেমনভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে।